إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. উপস্থিত হাজিরিনে জুমা, সর্বপ্রথমে রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, সব থেকে উন্নত করে সৃষ্টি করেছেন, যিনি রিস্ক দাতা, রিস্ক দিচ্ছেন, চলাচ্ছেন, ফিরাচ্ছেন, সুস্থ রেখেছেন। তাই সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি লক্ষ লক্ষ দুরূদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লিগণ, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই জুমার খুতবাকে ইতি করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরও আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে মসজিদ নির্মাণ করবে কারা, মসজিদ তৈরি করবে কারা, মসজিদ আবাদ করবে কারা, আর করার পরে আমাদের এই মসজিদ নির্মাণ করব, তারপরে আমরা কি সওয়াব পাবো, কি নেকি পাবো, এই সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই মসজিদ নির্মাণ করবে, নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করবে। কারা করবে? আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যারা রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছে, যারা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা কি করবে? মসজিদ নির্মাণ করবে। মানে যখন আপনি আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেন, যখন রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলেন, মানে যখন তারপরে আপনার ভিতরে যত রকমের বিদআতি রয়েছে, শিরক রয়েছে, সবগুলোকে কি করতে হয়? মুছে ফেলতে হবে। আমানা বিল্লাহ মানে হচ্ছে আপনি ইসলামের মধ্যে চলে আসলেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেন। একটি লম্বা হাদিস রয়েছে, সে হাদিসটির নাম হচ্ছে জিবরিল হাদিস। হযরতে রাবী হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম এই মতে একদিন আমরা বসেছিলাম, নবীর সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জিবরিল আলাইহিস সালামকে চিনতেন না বা দেখেননি কোনোদিন, না পরেও দেখেছি, কোনোদিন দেখেননি। তিনি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল আর আমরা কিছু সাহাবা বসেছিলাম। এই মতো অবস্থায় হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুটনার সঙ্গে ঘুটনা লাগিয়ে বসে গেলেন।
তিনাকে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো। আল্লাহ রাসূল বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে ওটাই যে সে গাওয়া দিবে, সে সাক্ষী দিবে, সে সাক্ষ্য দিবে যে রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে ওটাই। তারপরে সে কি করবে? নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সম রাখবে, অর্থাৎ রমাদান মাসে সিয়াম পালন করবে, টাকা থাকলে হজ করবে, কাবাতুল্লাহর হজ করবে। আপনাকে আমি বুঝাতে চাইছি, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বললেন যে ওই সমস্ত ব্যক্তিরা কি করবে? মসজিদ নির্মাণ করবে, মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওই ব্যক্তিরাই কি করবে? নামাজ, ওই ব্যক্তিরাই মসজিদ নির্মাণ করবে, মানে ওই ব্যক্তিরা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, সম রাখবে, পয়সা থাকলে, টাকা থাকলে কাবাতুল্লাহর হজ করবে। যাদের ভিতরে এরকম গুণ রয়েছে, যাদের ভিতরে এরকম গুণ রয়েছে, তারাই কি করবে? মসজিদ নির্মাণ করবে, অন্য ব্যতীত কেউ মসজিদ নির্মাণ করবে না। কে বললেন? আল্লাহ বললেন। আল্লাহ বলছেন তারপরে মসজিদ নির্মাণ করবে কারা? ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আমরা পেলাম ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করেছে যারা, নামাজ পড়ে যারা, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রতিদান করে যারা, যাকাত দেয় তারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডরায় না, রব্বুল আলামিনকে শুধুমাত্র দেখে ডরায়, তারাই কি করবে? রব্বুল আলামিন বলছেন তারাই কি করবে? মসজিদ নির্মাণ করবে, মসজিদের আবাদ করবে। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। অত্র আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মসজিদ যারা কমিটি, মসজিদের যারা কমিটি হবে, মসজিদ যারা তৈরি করবে, মসজিদকে যারা বানাবে, তারা কি করবে? রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে। আর ইসলাম মানে কি? আমি আপনাকে বললাম একটু আগেই, হযরত জিবরীল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইসলাম কি? ইসলামের ব্যাপারে আমাকে বলুন। তা আল্লাহ রাসূল বললেন, ইসলাম এটা আর এটা, এর নাম হচ্ছে ইসলাম। তা আল্লাহ এখানে বললেন যে ওই সমস্ত ব্যক্তিরাই শুধুমাত্র কি করবে? মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহর প্রতি কি করে? বিশ্বাস রাখে যে আল্লাহ তিনি এক, তিনি খালিক, তিনি রাজিক, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনার হাতে মত, তিনার হাতে হায়াত, সব কিছু তিনার হাতে। বুঝতে পারলেন? তারপরে কি রাখবে? ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে যে একদিন কঠিন দিন হবে, যেদিন মানুষ নাফসির আলাম হবে, যেদিন মানুষ ছুটোছুটি করবে, কেউ কাউরের পানে চেয়ে দেখবে না। এই সম্পর্কে গত জুমে আমি একবারে সুন্দর করে বলেছি। ওই ব্যক্তিরাই কি করবে তখন? ওয়া আকামাস সালাহ, নামাজ পড়বে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দিবে। আর মসজিদটা নির্মাণ করে কেন? মসজিদটা তৈরি করে কেন? ওয়া আকামাস সালাহ, নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য। বলেও হয় না, না বললেও, মানে বলা যায় না, না বললেও হয় না। দুঃখের বিষয়, আমাদের সমাজে অসংখ্য কমিটি রয়েছে মসজিদের, যা মসজিদের দিকে রুখ করে না, মসজিদের দিকে তাকায় না, তারা নাকি বলে কমিটি, তারা নাকি মসজিদ নির্মাণ করেছে, তারা নাকি মসজিদের সব কি তত্ত্বাবধানকারী, তারা মসজিদের দায়িত্বশীল। আর আল্লাহ বলছেন কি? কারা মসজিদ তৈরি করবে? না তো ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা নামাজ পড়বে, যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। অতএব যাই হোক,
যারা আমরা কমিটি রয়েছি আমাদেরকে আজকে থেকে শুধরে যেতে হবে। আমরা যে মসজিদ বানাচ্ছি এ যে ফজিলত রয়েছে বলবো ইনশাআল্লাহ, আজকে এই জুম্মার খুতবাই বলবো। মসজিদ যে আমরা বানাচ্ছি, আমরা যে কষ্ট করছি, আমরা যে বাড়ি গিয়ে গিয়ে টাকা কালেকশন করছি, অবশ্যই মেহনত আছে, অবশ্যই মেহনত আছে। মেহনতের প্রতিফল হিসাবে যে আমরা পাবো, তো পাওয়ার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নামাজ। নামাজই নেই আমাদের তো কেমন করে পাবো বলেন তো? নামাজই যদি না থাকে তো কেমন করে পাবো? অতএব কি করতে হবে? মসজিদ নির্মাণ করে কেন? তো নামাজ আদায় করার জন্য। অতএব মসজিদ নির্মাণ করবে কারা? এত যারা নামাজ পড়বে, আল্লাহকে দেখে ভয় করবে, যাকাত দিবে, তারাই কি করবে? তারাই মসজিদ নির্মাণ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর আয়াতের ব্যাখ্যা এইরকম করে করেছে। তিনি বলছেন ওই সমস্ত ব্যক্তিরাই কি করবে? মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, যারা রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছে, তার ভিতরে কোনো রকমের তাওহীদের কোনো রকমের নেই, ত্রুটি নেই, তার ভিতরে একবারে তাওহীদ গুঞ্জে রয়েছে। যার ভিতরে তাওহীদ রয়েছে মানে আল্লাহ রব্বুল আলামিন এক, এর মতো কোনো এই ছাড়া কোনো রকমের তার ভিতরে কোনো সন্দেহ নেই, সেই কি করবে? মসজিদ নির্মাণ করবে। হযরতে ইবনে আব্বাস বলছেন এই আয়াতের ব্যাখ্যা তিনি করছেন এইভাবে, সেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যার ভিতরে রব্বুল আলামিন ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যার ভিতরে এরকম কি রয়েছে? বিশ্বাস রয়েছে। এবং ওই ব্যক্তি কি করবে? মসজিদ নির্মাণ করবে, আখিরাতের প্রতি যে বিশ্বাস রাখবে সেই মসজিদ নির্মাণ করবে। রব্বুল আলামিন যা কিছু পৃথিবীর মধ্যে নাযিল করেছেন, তার আয়াত নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন, এগুলির প্রতি তাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, স্বীকার করে নিতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যা বলেছেন এটাই সত্য, এটাই হক, এটাই মেনে আমাদেরকে চলতে হবে। যার ভিতরে এরকম গুণ থাকবে সে কি করবে? মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদ তৈরি করবে। আর কে কি করবে? হযরত ইবনে আব্বাস বলছেন যে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, সেই কি করবে? মসজিদ নির্মাণ করবে। আর তিনি এই আয়াতের ব্যাখ্যা এইভাবে লাস্টে করেছেন যে রব্বুল আলামিনকে ছাড়া মানে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, অন্য কাউর ইবাদত করবে না। যার ভিতরে এরকম গুণ হয় সেই কি করবে? মসজিদ তৈরি করবে। যাই হোক, এই হাদিসে এই কোরআনের ব্যাখ্যা করতে যে অনেক হাদিস পাওয়া যায়। এই মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। হাদিসের মধ্যে পাওয়া যায় যে যারা মসজিদে আসবে সকাল সন্ধ্যায়, অর্থাৎ নামাজ পড়তে আসবে নামাজিরা, মুসাল্লিরা, তো বলেছেন যে এগুলো হচ্ছে রব্বুল আলামিনের জিয়ারতকারী মেহমান। এগুলো কি? মেহমান। ধরে নিন আপনার বাড়িতে যদি কোনো মেহমান যে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? তার আপ্যায়ন করতে হবে, তার খাতিরদারি করতে হবে অবশ্যই। আল্লাহ রাসূল বলেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং ইয়াউমে আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো, আর তোমার বাড়িতে যদি কোনো মেহমান যায়, তাহলে আপনাকে কি করতে হবে? তার তাজিম করতে হবে। সে যেগুলি খায়, যেমন করে খায়, তাকে সেই রকম করে খিলাতে হবে। এটা হলো মেহমানদারি। আর সে খায় না এরকম ওরকম, আর আপনি তাকে ওটা খিলাচ্ছেন, এটা মেহমানদারি নয়। মানে আপনি গুনাহ করলেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখেন, তাহলে আপনার মেহমান যেমন সেই রকম করে তার কি করতে হবে? তাজিম করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমরা কি আসছি? মেহমান আসছি। তাহলে আমরা মেহমান, আমরা যেমন করে খেতে চাইবো, যা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনকে খাতিরদারি করতে হবে। এই জন্য কিছু যদি আমাদের প্রয়োজন হয় তো কোথায় আসতে হবে? আল্লাহর ঘরে আসতে হবে। অতএব আল্লাহর ঘরে যখন আমরা মেহমানদারি করতে আসবো, তখন আমাদের পোশাক আশাক কেমন হবে? সুন্দর হবে। আমাদের চরিত্র কেমন হবে? সুন্দর হবে। আমাদের পোশাক কেমন হবে? জিনাতওয়ালা হবে, দেখে যেন সুন্দর লাগে। কাউরি বাড়ি যাচ্ছেন তো না, আপনি কি যে সেই পোশাকে যাচ্ছেন? যান না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন আপনি মেহমান আসছেন, হাদিস বলছি আপনাকে, হাদিস ব্যাখ্যা করছি কিন্তু হাদিস মেহমান বলেছে।
একটি মসজিদ তৈরি করে নির্মাণ করে, আল্লাহ রাসূল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে রব্বুল আলামিন একটা ঘর তৈরি করে, বাইত মানে ঘর, বাড়ি তৈরি করে, স্থান তৈরি করে। আপনি যদি পৃথিবীর মধ্যে যদি আপনি একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদ আবাদ করে যান, তাহলে রব্বুল আলামিন আপনার জন্য কি করবে? মসজিদ আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতে বাড়ি তৈরি করবে, অর্থাৎ ঘর তৈরি করবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি লাগবে? নামাজ প্রথমটা লাগবে। যদি নামাজ না থাকে তো আমাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। আমি অনেক বলেছি আপনাদেরকে, অতএব সেইগুলি আমলকে টিকার জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তেই হবে। এই জন্য আল্লাহ বললেন তারাই কি করবে? মসজিদ নির্মাণ করবে। যারা নামাজ পড়বে, যাকাত দিবে, রব্বুল আলামিনকে দেখে ভয় করবে, তারাই কি করবে? মসজিদ নির্মাণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মরে যায় তখন সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল কি হয়ে যায়? রুখ করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো ব্যক্তি মারা যায়, কোনো মানুষ মারা যায়, কোনো আদম সন্তান মারা যায়, তখন তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র তিনটি এমন আমল রয়েছে যে সে মরে যাবে কিয়ামত পর্যন্ত তার আমল চলতে থাকবে, দেখি চলতেই থাকবে। কি তিনটি আমল? আল্লাহ রাসূল বলছেন সাদাকাতিন জারিয়া, সেটি হচ্ছে সাদাকা। আপনি পৃথিবীর মধ্যে সাদাকায়ে জারিয়া, আপনি পৃথিবীর মধ্যে একটি রাস্তার পারে কি করেছেন? একটি সুন্দর করে টিবল গেড়ে দিয়ে গিয়েছেন। আপনি মরে চলে গিয়েছেন, কবরের মধ্যে চলে গিয়েছেন, সরে গিয়েছেন, কিন্তু আপনার টিবলটা কি রয়েছে? চলিত রয়েছে, পানি খাচ্ছে, পথিকেরা পানি পান করছে, বাড়ির গ্রামের লোকেরা পানি পান করছে। যতদিন পর্যন্ত এই পানি পান করবে, যতদিন মানুষেরা সেখান থেকে নাফা নিবে, কল্যাণ নিবে, ততদিন পর্যন্ত আপনার কবরে শুয়ে থাকবেন। কিয়ামত পর্যন্ত যদি সেই টিবলটি চলে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম করে যদি আপনি এই মসজিদে, অর্থাৎ এই কালীতলা গ্রামে যদি আপনি একটি মসজিদ নির্মাণ করেন, মসজিদ তৈরি করেন, আপনার একাই ওয়াকাত নেই, আপনার একার ক্ষমতা নেই, আপনি কি করছেন? টাকা উঠিয়ে চাঁদা করে, দান খয়রাত করে পুরো গ্রামওয়ালা কি করছেন? একটি মসজিদ তৈরি করছেন। মানে আপনি পুরো গ্রামটা এই মসজিদের সঙ্গে কি রয়েছে? সামিল রয়েছে। আপনারা মরে যাবেন, আমি মরে যাব, যারাই টাকা দিবে এই মসজিদে যে মরে যাবে। কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদটি কায়েম থাকে এই জায়গায়, যতদিন পর্যন্ত এখানকার মানুষেরা কি করবে? নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করবে, রুকু করবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায় কি থাকবে? নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন না ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, যদি আপনি পৃথিবীর মধ্যে একটি নেক সন্তানকে রেখে যান, আর নেক সন্তান আপনার জন্য কি করবে? দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, তুমি আমার মাতা পিতাকে ওইরকম করে দাও যেই রকম করে আমার পিতামাতা আমাকে শৈশবকালে, ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রে, তুমি আমার মাতা পিতার গুনাহকে সব মাফ করে দাও। যখনই আপনি যখন কি করবেন? একটি ছেলেকে, একটি মেয়েকে আপনি কি করবে? সুসন্তান করবেন, শিক্ষা দিবেন। যখনই আপনি শিক্ষা দিবেন, তখনই আপনার ছেলে পড়তে পারবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষা না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মক্তবে না পাঠাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় না পড়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে কি পড়তে পারবে না? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, নামাজে সূরা ফাতিহা পড়তে পারবে না, তারপরে নামাজে যে মাসনুন দোয়াগুলি রয়েছে সেগুলি পড়তে পারবে না। যদি না পড়তে পারে তো আপনার জন্য কেমন করে দোয়া করবে? অতএব আমি বলতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে যদি আপনি কিছু সাদাকায়ে জারিয়ার মতো কিছু জিনিস রেখে যান, তা আপনি মরে যাবেন, তারপর আপনার আমল নামায় কি থাকবে? নাকি লিখতেই থাকবে। এইরকম করে আপনার ছেলে পড়ে না, আপনার মেয়ে পড়ে না, আজকে আপনি উপরতলা এই জামিয়া মসজিদে কি করেছেন? মক্তবের ব্যবস্থা করে দিয়েছেন। টাকা কালেকশন করে আপনি কি করেন? মুলবিকে রেখেছেন, কারিকে রেখেছেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। যতদিন পর্যন্ত ছেলে মেয়েরা শিখেছে বা শিখবে, যতদিন পর্যন্ত তারা ইলম চলতেই থাকবে, ইলম চলতেই থাকবে, ইলম চলতেই থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় নাকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। আপনি পড়তে জানেন না তো কি হয়েছে?
আপনার টাকাতে আপনি কি করেছেন? মৌলবি রেখেছিলেন। আপনার বাউদৌলতে আপনার টাকাতে মৌলবি থেকে কি করেছে? আপনার গ্রামের ছেলেদেরকে বা কাউরের ছেলেকে কি করেছেন? পড়িয়েছেন। যতদিন পর্যন্ত ওই পড়াটা চলতেই থাকবে, অর্থাৎ কোরআন শিখছে, কোরআনটা কতদিন চলবে? যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে না। ধরে নেন আজকে আমি পড়াচ্ছি, আমার ছাত্ররা আবার ওদের ছাত্রকে পড়াবে, আবার ওদের ছাত্ররা ওদের ছাত্রকে পড়াবে, এইরকম করতে 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 কতদিন যাবে? কিয়ামত পর্যন্ত যাবে। আমাদের ছেলে মেয়েরা আসছে আজকে পড়তে, তাদের বিয়ে হয়ে যাবে, তাদের ছেলেকে পড়াবে, ছেলে মেয়ে হবে তো তাদের ছেলে মেয়েদেরকে পড়াবে, আবার তার ছেলে মেয়েরা তার ছেলে মেয়েদেরকে পড়াবে। এইরকম করে যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনার টাকার বিনফায়, আপনার টাকার কল্যাণ চলতেই থাকবে। এইরকম করে আপনি মরে যাবেন, সরে যাবেন, এমনকি কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় কি করে থাকবে? নেকি লিখতেই থাকবে। অতএব আমরা পৃথিবী করি, শুধু পৃথিবী টাকা করে পৃথিবীটাকে কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকো, দুনিয়ার টাকা থেকে বেঁচে থাকো, আর কি থেকে বেঁচে থাকো? নিসা, মেয়েদের কাছ থেকে বেঁচে থাকো, মেয়েদের থেকে বেঁচে থাকো। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই কোথায়? একাডেমিতে। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাতে হবে? প্রথমে ABC। হ্যাঁ, আপনি গাড়ি ABCD আমি বলি না শিখতে হবে না, শিখতে হবে, দুনিয়ার জন্য শিখতে হবে, কিন্তু আমাদের আসল ঠিকানা স্থায়ী জীবন কোথায়? পরকাল। অতএব পরকালের জন্য তো কিছু করতে হবে। আপনি আলিফ পড়বেন, লাম পড়বেন, মিম পড়বেন। আল্লাহ রাসূল বলছে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, একটি হারফ পড়বেন 10 নেকি পাবেন। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজকে 10 গুণে বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10 নেকি 100 গুণে বৃদ্ধি করে দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব যেগুলি আপনি পড়ে একটি হারফ পড়লে 10 নেকি পাবেন, এইগুলি ইলমের দিকে আপনার মনে চিন্তা ভাবনা নেই, বরং আপনাকে কি করতে হবে? আপনার ছেলেকে ব্যারিস্টার করতে হবে, আপনার ছেলেকে ডাক্তার করতে হবে, আপনার ছেলেকে উকিল করতে হবে। কি করতে হবে এই নিয়ে চিন্তা ভাবনা। আপনি মরে যাবেন, আপনার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এরকম দোয়া পড়বে, এরকম আপনি রেখে যান না, বরং আপনি রেখে যাচ্ছেন কি? বেনামাজি, টাকা কেমন করে মারতে হবে, কেমন করে কাউরের সাথে ছিনতাই করতে হবে, এইরকম করে আপনি তৈরি করে যাচ্ছেন, তো আপনার সাদকায়ে জারিয়া কি থাকবে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন আউওয়ালাদিন সালিহিন, যদি আপনার পৃথিবীর মধ্যে যদি একটা সুসন্তান থাকে, আর আপনার সন্তান কি করবে? আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন রে তুমি আমার মাতা পিতাকে ওইরকম করে দাও যে এরকম করে আমার পিতামাতা আমাকে শৈশবকালে ছোট্ট কালে লালন পালন করেছিল। আল্লাহু আকবার। তা আমাদের কি করতে হবে? মরে যাওয়ার পরে যেন কিছু আমাদের আমল নামায় যায়, এরকম আমাদেরকে কি করতে হবে? রেডি করে যেতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? সবাই লেগে ভিড়ে কি করতে হবে? মসজিদ তৈরি তো করতে, সাদকায়ে জারিয়া এবং ইলমের ব্যাপারটা আমাদেরকে কি করতে হবে? বরকরার রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। আল্লাহ বলছেন ও পৃথিবীর ঈমানদারগণেরা, আরে তোমরা শোনো, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, আমি যে তোমাদেরকে জীবিকা হিসাবে, তোমাদেরকে খোরাক হিসাবে যা কিছু দান দিয়েছি, সেইগুলি থেকে তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করো। কোন দিন আসার আগে আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। আল্লাহ বলছেন যেই দিন তোমাদের মধ্যে কোন রকমের কেনাবেচা থাকবে না, যেই দিন তোমাদের কোনো বন্ধু থাকবে না, যেই দিন তোমাদের কোন রকমের সুপারিশকারী থাকবে না, সেই দিন আসার আগেই তোমাদেরকে কি করতে হবে?
তোমাদেরকে বেশি বেশি করে আমি যেগুলো তোমাদেরকে খাওয়ার দিয়েছি, যেগুলো তোমাদেরকে আমি খোরাক দিয়েছি, সেগুলো থেকে তোমাদেরকে দান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। অতএব কিয়ামত হবে, আমরা আজকে যদি মরে যাই, কালকে আমার কোন রকমের বন্ধু থাকবে না। থাকবে? থাকবে না। কোন রকমের সুপারিশকারী থাকবে না। আজকে যদি আপনি ফেসে যান, আপনার ভাইরা যাবে সুপারিশ করবে, টাকা দিবে। আপনার আজকে যদি আপনি ফেসে যান, আপনি কোনো কিছু কিনা বাটা করে আপনি কি হবে, বেচে 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 আবার করে চলে আসবেন, বাড়ি চলে আসবেন। আপনি যদি আজকে মরে যান, 1 সেকেন্ড পরে যদি আপনি মরে যান, কেউ বলতে পারবো না আমরা থাকবে না। সে নিজে নিজে নাফসি নাফসি করবে। সেই দিন আসার আগে কি করতে হবে? আমাদেরকে রব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো এই মুমিনগণেরা, তোমরা রব্বুল আলামিনের পথে খরচ করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, এই ঈমানদারগণেরা, তোমাদের ছেলে মেয়ের জন্য, তোমাদের টাকা পয়সার জন্য যেন তোমরা কি না হয়ে যাও, রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল না হয়ে যাও। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আমার বান্দারা রে, তোমরা কি করো? খরচ করো। কার 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 জন্য খরচ করো? রব্বুল আলামিন, তার জন্য খরচ করো। আল্লাহ রব্বুল আলামিনের জন্য খরচ করো। কখন খরচ করো? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কাউরির মত আসার আগেই তোমরা খরচ করো। কেননা মত যখন চলে আসবে, তখন আপনার কেউ কিছু থাকবে না। আপনি যদি সাদাকায়ে জারিয়া কিছু রেখে যান, তাহলে আপনার থাকবে না, তো কিছুই থাকবে না। অতএব আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মধ্যে কাউরির মৃত্যু আসার আগেই তোমরা কি করবে? রব্বুল আলামিনের পথে খরচ করবে। নচেত তুমি যখন মরে যাবে, আল্লাহকে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন রে, আফসোস করে কেঁদে কেঁদে রব্বুল আলামিনকে বলবেন। আল্লাহ বলছেন, তোমরা অন্যথায় বলবে, রব্বুল আলামিন রে, ওরে আমার রব রে, তুমি আমাকে একটু সময় দেন, একটু সময় দাও, একটু সময় দাও, আমি কি করব? আল্লাহ বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমি এত দান খায়রাত করব, এত নামাজ পড়ব, এত আল্লাহ বিল্লাহ করব, এত ইবাদত করব, যে আমি ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিনদের মতো হয়ে যাব। আল্লাহ বলছেন, ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যে টাইম ছিল, টাইমটা একবারে কি হয়েছে, মিলে গিয়েছে। টাইমের যে টাইম আছে, আর টাইম দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। অতএব যেটা টাইম ছিল, টাইম বিতে গেছে, আর কোনো টাইম দেওয়া হবে না। অতএব আজকে যদি আমরা আমাদের জীবনের জন্য কিছু সংগ্রহ করে না রাখি, ইয়াউমে আখিরাতের জন্য কিছু না রেখে যাই, তাহলে আমাদেরকে কেঁদে 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 আফসোস করে বলেও কোনো লাভ হবে না। কে বলছে? আল্লাহ বলছে, আমি বলি না এগুলো। অতএব আমাদেরকে কি করতে হবে? আমাদের